হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস। আজ ডিসকাস করব 2018 ডাব্লিউবিসিএস প্রিলিমসের ইংলিশ কোশ্চেনগুলি। 25 কোশ্চেন্স আছে এখানে ডিসকাস করার জন্য। তার আগে বলবো যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে, আর টেলিগ্রাম চ্যানেল ইংলিশ উইথ সঞ্জীব স্যার জয়েন হয়ে যাও। তো প্রথমে আমরা যে কোশ্চেনটা দেখব, fill in the blank with correct word. Dash is humiliation, he attend the function. চারটে অপশন আছে, ইনস্পাইট, নট উইথস্ট্যান্ডিং, আর নেভারদিলেস, অ্যাজ অফ। তো ইনস্পাইট মানে সত্ত্বেও, কিন্তু ইনস্পাইটের পরে একটা অফ ইউজ হয়, কিন্তু সেটা দেওয়া হয়নি, সেটা এটা হবে না। নট উইথস্ট্যান্ডিং মানে হচ্ছে সত্ত্বেও, নেভারদিলেস এই সেন্সটা মানে হচ্ছে সত্ত্বেও, অ্যাজ অফ মানে সেই সেন্স নেই। তো এখানে অ্যাজ অফ মানে এই সত্ত্বেও সেন্সটা আসছে না, সুতরাং আমরা মানেটা যদি দেখি যে তার অপমান সত্ত্বেও সে অনুষ্ঠানে যোগদান করেছিল, তো আনসার হিসাবে আমরা নট উইথস্ট্যান্ডিং করব। কিন্তু এটা কেন করলাম, এটা কেন করলাম না, তো তার জন্য একটা সেন্টেন্স আমরা দেখব। দেখো, ইকোনমি ওয়াজ নট গুড, বাট এখানে বাট নেভার দি লেস আওয়ার সেলস গুড। এখানে বলছে ইকোনমির অবস্থা ভালো ছিল না, তা সত্ত্বেও কিন্তু আমাদের সেল কিন্তু ভালোই ছিল। তো এখানে দেখো, সত্ত্বেও সেন্স একটা কিন্তু বা বাটের সেন্স কাজ করছে, বাট এখানে কিন্তু আর নট উইথস্ট্যান্ডিং এর ক্ষেত্রে কিন্তু সেই সেন্সটা কাজ করছে না। আর একটা এটা যদি আমরা লক্ষ্য করি, নেভারদিলেস সেন্টেন্সের মিডলে বসছে, এবং তারপরে একটা দেখো পুরো সেন্টেন্স পুরো পোর্শন কাজ করছে না, পুরো ফুল সেন্টেন্স। কিন্তু নট উইথস্ট্যান্ডিং সাধারণত নাউনের পূর্বে বসে, যেমন হিউমিলিয়েশন এই টার্মটাকে বলা হচ্ছে। সুতরাং এখানে আনসার হচ্ছে, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসার হচ্ছে নট উইথস্ট্যান্ডিং। ওকে। কোশ্চেন নাম্বার 2, কল আপ। এই যে কি, এটা গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব। এটা মানে হচ্ছে স্মরণ করা বা মনে করা। তাহলে রিকালেক্ট খুবই কমন ছিল এটা। কল আপ গ্রুপ ভার্ব হিসাবে, আনসার আর রিকালেক্ট। Use a suitable auxiliary verb to fill in the blank space. In all probability, it a dash rain tonight. তো এখানে বলা হচ্ছে যে ইন অল প্রবলিটি, এই ওয়ার্ডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সাধারণত বৃষ্টি হতে পারে আজ রাতে, মে চলে যায়, মে ইউজ হয়ে যায়, কিন্তু ইন অল প্রবলিটি সেন্টেন্সটা জোর দিয়ে যে হবেই, একটা মানে প্রবল সম্ভাবনা আছে, এই প্রবল সম্ভাবনা সেন্সে আমরা ট্রেস দিয়ে দেওয়া হয়েছে, সেন্টেন্সটা আমরা আনসার করবো কি, ইট উইল। শুধু যদি থাকতো ইট মে রেন আমরা বলতে পারতাম, বাট এই ফ্রেজটার জন্য ইন অল প্রবাবিলিটি, ঠিক আছে, একদম জোর করে বলছে হবেই, এরকম ট্রেস করার জন্য আর সেটা ইট উইল রেন টু নাইট। ওকে। রেনোভেন্স যেটা আছে দেখো, সি হ্যাড বেটার ড্যাশ দ্য রুম, এন্টার্ড, রিকোয়েস্টেড, মুভ, কল। এখানে এই বেটার সেন্সটা ইউজ করা হয় থাকে এরকম সেন্টেন্সে, হ্যাড বেটার মানে এটা করলে ভালো করতে। তাহলে কী করলে, রুমের মধ্যে সাধারণত কী হয়, প্রবেশ করা হয়। এখানে বলা হচ্ছে সে রুমে প্রবেশ করলে ভালো করতো, সে রুমে বা তিনি রুমে প্রবেশ করলে ভালো করতেন। এই হ্যাডের জন্য এখানে হ্যাড বেটারের পরে কি, এন্টার্ড। তো এই বেটার সেন্সটা ভালো করতেন এই টার্মটার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, হ্যাড বেটার একসঙ্গে। আনসার কি, এন্টার্ড। দ্য গার্ল ড্যাশ আর মাদার, এখানে গ্রুপ ভার্ব ব্যবহার বলা আছে, টেক আফটার, কল ইন, পুট অফ, পুটস বাই। তো এখানে প্রতিটার মানে আগে দেখে নেব। এটা মানে হচ্ছে রিজেম্বল, সাদৃশ্য হওয়া। কল ইন মানে হচ্ছে আস্ক সামওয়ান, আস্ক সামওয়ান, অ্যান্ড ঠিক আছে, আস্ক সামওয়ান বা ডেকে পাঠানোটাকে, যেটা সামন সেন্সে বলা হয়ে থাকে, সামন। পুটস অফ মানে হচ্ছে পোস্টপোন, স্থগিত রাখা। পুটস বাই হচ্ছে সেভিংস, সঞ্চয়, ঠিক আছে, লে বাই সেন্সে। তো এখানে আমাদের তার মায়ের মতো দেখতে, এখানে টেক্স আফটারটা আমরা ইউজ করবো, আনসার কী হবে, সে তার মায়ের মতো দেখতে।
তার মায়ের সঙ্গে তার মিল আছে, সাদৃশ্য আছে এই সেন্সে। সি লাইক দ্য ড্যাশ প্ল্যান বেটার। তো এখানে যে দুটো আছে লেটার আর লেটার ফার্স্ট আর্লি, এই দুটোর মধ্যে আনসার হবে, দেখো এটা কি হয় আর টাইম সেন্স, মানে কেউ দেরি করে এসেছে, পরে এসেছে, এই টাইম সেন্সে আমরা এই লেটারটাকে ব্যবহার করে থাকি, LATER। কেউ এই পরে এসেছে আর পরের জিনিস বা পরের জোন বোঝাতে আমরা কি করি, LATER ব্যবহার করি। যেমন সি লাইক দ্য লেটার প্ল্যান বেটার, মানে পরের প্ল্যানটা, তাহলে ধরো প্ল্যান A প্ল্যান B দুটো বলা হলো, এই দুটোর মধ্যে সে পরের প্ল্যানটাকে বেশি পছন্দ করছে, ভালো লেগেছে তার, তাহলে কী বলবো, প্ল্যান বিটা। সুতরাং পরের সেন্সটা পরের জোন বা পরের জিনিস, ঠিক আছে, পরের, ঠিক আছে, এই পরের জোন বা পরের জিনিসটা বোঝাতে আমরা কি বলি, আর লেটারটা ব্যবহার করে থাকি। নেক্সট, এ ড্যাশ বো ওয়াজ সিন ইন দ্য স্কাই, এই বো মানে তীর ধনুকের মতো হয়ে থাকে, এখানে রামধনু সেন্স সেটা বলা যাচ্ছে, তাহলে এখানে মাল্টি কালার হবে, কারণ রামধনু অনেকগুলো কালার থাকে, তাহলে এখানে মাল্টি কালার্ড বো ওয়াজ সিন ইন দ্য স্কাই, বাকিগুলো কিন্তু হবে না। শুটিং মানে শুট থেকে এসেছে, গুলি করা, যেটা ছোড়া, যেটা আছে স্টারিং যেটা আছে, ঠিক আছে, বা স্টেয়ারিং সেন্স থেকে একদিকে তাকিয়ে থাকা, সেটাও হবে না। মেলোডিয়াস মানে হচ্ছে সুরেলা, তাহলে এখানে আনসার কি হলো, মাল্টি কালার্ড। এ বোল্ট ফ্রম দ্য ব্লু, এই বোল্ট ফ্রম দ্য ব্লু হচ্ছে হঠাৎ বিপর্যয়, তাহলে হঠাৎ এখানে সাডেন কিন্তু একটা সেন্স থাকতে হবে, তাহলে সাডেন ডিজাস্টার, এই সাডেন ডিজাস্টার যে টার্মটা এর মধ্যে কি আছে, আকস্মিক বিপদ, তো এখানে এই আকস্মিক বিপদের আনসারটা কি সাডেন আর ডিজাস্টার, তাহলে এই বোল্ট ফ্রম দ্য ব্লু অনেকবার পরীক্ষায় পড়েছে, সাডেন ডিজাস্টার সেন্সে ব্যবহার করব। ওকে, নাম্বার মিনিং চয়েস করতে বলে, যে কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ক্লাসিক, এই ক্লাসিক ওয়ার্ডটা দেখবে কোনো কিছু আদি সেন্সে বা প্রথম সেন্সে ব্যবহার করা থাকে। তো বাকি যে অপশানগুলো আছে দেখো, আমরা দেখে নেবো এই অফ দ্য ফার্স্ট অর হাইয়েস্ট কোয়ালিটি, এর পরে যে বাকি অপশানগুলো আছে দেখো, এ লং লিস্ট, লুজ, স্যান্টিফাইড, এরকম কিছু না, মানে ক্লাসিক্যাল সংগুলা বা ক্লাসিক, এই যে আদি সেন্সে মানে অফ দ্য ফার্স্ট অথবা হাইয়েস্ট কোয়ালিটি, মানে গুণমান খুব ভালো, এরকম টপ বা সুপ্রিম কোয়ালিটি সেন্সে আমরা ক্লাসিক্স ওয়ার্ডটাকে ইউজ করে থাকি, তাহলে আনসার কী হলো এটা। বাট স্যাংটিফাইড, এই স্যাংটিফাইড ওয়ার্ডটা আমরা একটু জেনে নেব কি না, এটা স্যাংটিফাই থেকে এসেছে, যেটা হচ্ছে মেড, ফার্স্ট টেন্স হিসেবে মেড বললাম, ইডি আছে, নাহলে মেড বা মেক লেজিটিমেট, মানে কোনো জিনিসকে আইনসম্মত করা, ঠিক আছে, সেটাকে আমরা বলি স্যাংটিফাইড, ওকে, বা স্যাংটিফাই, আইনসম্মত। বা এখানে কিন্তু অনেক ক্ষেত্রে আবার এই মেক হোলি পবিত্র সেন্সেও কিন্তু এটা ইউজ করা হয়েছে কোনো কোনো জায়গায়। ওকে, 10 বলছে ইউজ কারেক্ট পার্টিসিপেল, এই পার্টিসিপেলটা তোমাদের প্রতিবারেই পরীক্ষাতে পার্টিসিপেল আর জিরান থেকে কোশ্চেন দিচ্ছে। তো পার্টিসিপেল বলতে কি, পার্টলি অ্যাডজেক্টিভ পার্টলি ভার্ব, ওকে, পার্টলি অ্যাডজেক্টিভ পার্টলি ভার্ব, অর্ধেকটা ভার্বের কাজ করছে, অর্ধেকটা অ্যাডজেক্টিভের কাজ করছে। তো এখানে যে অপশানগুলো আছে দেখো, হ্যাভিং ফিনিশড, জন র্যান দ্য হোল অ্যাওয়ে হোম, এরকম না, মানে খাওয়া যাওয়ার শেষ হয়ে যাবে, সে ঘোরাঘুরি করবে আনন্দে গোটা রুমে, এরকম সেন্স কিন্তু হবে না। হ্যাড বিন এক্সাইটেড, দেখো এখানে বিনটা আবার প্যাসিভ ভয়েস হয়ে যাচ্ছে, এরকম সেন্সও কিন্তু হয় না। হাংরি, ক্ষুধার্ত হয়ে, বা এরকম পার্টিসিপেল হচ্ছেই না, তাহলে এখানে যেটা আছে এক্সাইটেড, মানে আমরা বলতে পারতাম বিইং এক্সাইটেড, সেটা তোমাদের কী হতো, সেটা প্রেজেন্ট পার্টিসিপেল হতে পারতো, হ্যাভিং বললে পাস্ট পার্টিসিপেল বলতে হতো, হ্যাভিং এক্সাইটেড, ঠিক আছে। তো এই যে সেন্সটা আছে, শুধু এখানে কি পাস্ট পার্টিসিপেল করা আছে, মানে V3, যেটাকে আমরা V3 বা পাস্ট পার্টিসিপেল বলা হয়ে থাকে, সেটা এখানে এক্সাইটেড, আমরা বিইং এক্সাইটেড বলতে পারতাম, তো সে অপশন আমাদের দেওয়া নেই, সুতরাং এক্সাইটেড অ্যাবাউট ডিনার, এটাও পার্টিসিপেলের ব্যবহার, এটা কি পাস্ট পার্টিসিপেল। ওকে, fill in the blank with correct phrasal verb. The teacher will take over, take up, take down, take off a new chapter tomorrow. তার আগে একটু মানেগুলো আমরা দেখে নেব। টেক ওভার মানে কি, এই টেক ওভার মানে হচ্ছে আন্ডারটেক, অধিগ্রহণ করা, আন্ডারটেক,
ঠিক আছে। টেক আপ, কোনো কিছু নেয়ার সেন্সে টেক আপকে বলা হয়। টেক ডাউন, এই টেক ডাউন মানে হচ্ছে রাইট ডাউন, কোনো কিছু লেখা, নোট ডাউন করে যেটা লেখা বলি, আর রাইট ডাউন, ঠিক আছে। টেক অফ মানে হচ্ছে রিমুভ, হ্যাঁ। আর কি হয়, মানে কোনো কোনো জিনিস গ্রাউন্ড থেকে ছেড়ে চলে যায়, মানে প্লেনের ক্ষেত্রে হয়ে থাকে টেক অফ করা, ঠিক আছে। উড়ে যা, তা গ্রাউন্ড ছেড়ে যা বা ভূমি ছেড়ে যা, সেক্ষেত্রেও কিন্তু আমরা টেক অফ ওয়ার্ডটা ইউজ করে থাকি। সুতরাং এই তাহলে নতুন চ্যাপ্টার শুরু করবে, স্টার্ট বা নেবে, এই সেন্সে আমরা কি করছি, টেক আপ আনসার। ওকে, আমাদের তাহলে আনসার কি হলো, টেক আপ। নেক্সট 12, অনলি ড্যাশ ইজ দেয়ার রাম্বল ইন দ্য স্কাই, এখানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলেছে। তো অ্যাডভার্ব ওয়ার্ডটা আমরা দেখেছি কি, অ্যাডভার্ব ওয়ার্ডটাতে এমনি এলওয়াই যোগ হয়ে থাকে, তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজগুলো তো কী হবে না, আমাদের এলওয়াই যোগ থাকে, যেন ওকেশনালি, সুইফটলি, মেরিলি। সুতরাং এখানে অ্যাকোয়াইডটা মানে শান্ত সেন্স হয়। তাহলে এই রাম্বেল ওয়ার্ডটার একটু মানেটা আমরা দেখে নেবো। এটা মানে কি, গুড়গুড় শব্দ মেঘের, ঠিক আছে, গর্জন বা মেঘের যে শব্দটা। তাহলে অনলি ওকেশনালি ইজ দেয়ার এ রাম্বেল ইন দ্য স্কাই, তাহলে এখানে আনসারটা আমরা ওকেশনালি করছি, কারণ সুইফটলিটা আমরা স্পিড সেন্সে ব্যবহার করে থাকি, দ্রুত বা ক্ষিপ্ত গতিতে, স্পিডিং, ঠিক আছে। মেরিলি মানে কি, জয়াস সেন্সে, জয়াস, আনন্দ, জয় সেন্সে ইউজ করা থাকে। তো এখানে ওকেশনাল মাঝে মধ্যে, মাঝে মধ্যে মেঘের গর্জন হচ্ছে, এই সেন্সটা। 13 বলা যাচ্ছে অপোজিট মিনিং বলা হয়েছে কোন ওয়ার্ডটা না, এখানে সেরেনিটি ওয়ার্ডটা আন্ডারলাইন হবে, সেরেনিটি ওয়ার্ডটা আন্ডারলাইন হবে। মেরি পেশেন্স মানে ধৈর্য, অ্যান্ড সেরেনিটি মানে শান্ত, ঠিক আছে, শান্ত ভাব বা যে শান্ত যে ক্যারেক্টার যেটা বলা হয় থাকে, চরিত্রের, শান্ত চরিত্রের বা কুল নেচার। আর সেরেনিটি ওন দ্য অ্যাডমিরেশন অফ অল হু সহার, তাকে যেই দেখতো তাই তার প্রশংসা সে জিতে নিত, কারণ তার শান্ত স্বভাবের জন্য বা শান্ত প্রকৃতির জন্য। তো এটার অপোজিট কী হবে দেখো, হোলিনেস মানে পবিত্র, এটা হবে না। প্লাসিডিটি মানে এখানে কামনেস বা কুলনেস বা শান্ত, এখানে সেটাই বোঝাচ্ছে। তো ইকুয়ানিমিটি মানে সমতা সেন্সে। তাহলে এই অ্যাজিটেশন যে ওয়ার্ডটা, এই অ্যাজিটেট মানে হচ্ছে আন্দোলন করা, সবাইকে এক জায়গায় জড়ো করে কি করা, মুভমেন্ট করা। এই অ্যাজিটেটর বলে একটা আছে আন্দোলনকারী, তো অ্যাজিটেশন এটা হচ্ছে অ্যান্টোনিমস, মানে যেটা আন্দোলনেরটা কি, অবশ্যই আন্দোলন কখনো শান্তিপূর্ণ, যে মানে সেখানে সবাই মিলে জমা হয়, তবে সবাই তার নিজের বক্তব্য দেবে, সেটা কখনো কখনো কী হয়, ক্যাওসে চলে যায়। সুতরাং এটা মার্বেল মে বি ইউজড উইথ পেন্টিং, মিউজিক, রক, স্কাল্পচার। তো তোমাকে ফার্স্ট বলে রাখি, আনসার হবে স্কাল্পচার। অনেক বইয়েতে রক টার্মটা দেওয়া থাকতে পারে বা দেওয়া আছে হয়তো, তোমরা কিন্তু রক কেউ আনসার করবে না। কারণটা আমি তোমাকে বলি, যে মার্বেল এই টার্মটা কিন্তু এটা হচ্ছে একটা মেটা মেটা ফিক মানে রূপান্তর, ঠিক আছে, মেটাফরমরফিক ফর্ম অফ লাইন, ঠিক আছে, মানে চুনা পাথর বা চুনে, এই যে মার্বেলটা বলা হচ্ছে, তো এটা হচ্ছে তার একটা রূপান্তর। আর রকটা হচ্ছে লাভা, মানে যেটা আগ্নেয় শিলা এই টার্মে কিন্তু বলা হয়ে থাকে। তো এখানে এই এটার সঙ্গে কোনো মার্বেলের সম্পর্ক নেই, বরঞ্চ এটা থেকে স্কাল্পচার বিভিন্ন রকম তৈরি করা, যাকে ফর্ম দেওয়া হয়ে থাকে। এবং এই মার্বেলের আরেকটা অক্সফোর্ড ডিকশনারি বলছে যে স্কাল্পচার সেন্সে, ঠিক আছে, মূর্তি, এই পাথরের মূর্তি বা এই সেন্সে, স্কাল্পচার সেন্সে কিন্তু মার্বেলকে ইউজ করা হয়ে থাকে, মানে এটা অক্সফোর্ড, অ্যাকর্ডিং টু অক্সফোর্ড এই আছে, মার্বেল মানে হচ্ছে স্কাল্পচার। ওকে, তাহলে এটা আমাদের আনসার হলো। Insert the appropriate preposition in the sentence. He has a preference dash dash. এখানে দুটো ডবল প্রিপোজিশন আছে। তাই আমরা জানি কি, প্রেফারেন্সের পরে কি বসে বলো, প্রেফারেন্সের পরে ফর বসে। এটা তোমাকে একটা হিন্টস দিয়ে, মানে তোমার দুটোকে তুমি অমিট করতে পারো, তাহলে এটা প্রেফারেন্সের পরে ফর বসে, তাহলে এই দুটো বাদ চলে গেল। এবারে তোমার পড়ে এলো টু না ওভার। যখন আমরা হি হ্যাজ এ প্রেফারেন্স বলছি ফর টি, এখানে আমরা আনসার করব ওভার, কারণ এখানে ফর
এখানে ওভার। অনেক বইতে ফর টু থাকতে পারে, অনেক বই বা বিভিন্ন জায়গায় তোমার যে কোনো জায়গায় দেওয়া থাকে, সেটা আমি বলবো সম্পূর্ণ ভুল। কারণ প্রেফারেন্সের পরে ফর বসে, যখনই তুমি প্রেফারেন্সের পরে ফর বসাচ্ছ, তারপরে কম্প্যারিজন সেন্সে, কি বললাম, একটা থেকে আর একটা কম্প্যারিজন করার সেন্সে, ঠিক আছে, আমরা এই ওভারটাকে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে ইউজ করে থাকি। মানে কফির থেকে টিকে তুমি বেশি প্রায়োরিটি দাও, প্রেফারেন্স করো দাও, এই সেন্সে কম্প্যারিজনের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সেন্সে আমরা ওভারকে ব্যবহার করে থাকি। সুতরাং ফর আর ওভার হবে। যদি আমরা পড়তাম প্রেফার বলে ওয়ার্ডটা থাকতো, আর তাহলে আমরা প্রেফার আর টি টু কফি, এটা কিন্তু আমরা ইউজ করতাম। তখন আমরা লিখতাম কি প্রেফার টি আর টু কফি, চা কফির থেকে চা খেয়ে বেশি পছন্দ করে, তখন কিন্তু এই ওয়ার্ডটা দেখে এটা বুঝতো। ওকে, এখানে কিন্তু ওই ভুলটি কেউ করবে না, যেহেতু এখানে প্রেফারেন্স আছে ফর, আর কম্প্যারিজন সেন্সে কফির থেকে চাকে এখানে ওভার। ওকে, 16, ইট ইজ 9 o'clock ড্যাশ বাই মাই ওয়াচ। তাহলে এটা অনেকবার পরীক্ষায় পড়েছে, ঘড়িতে কটা বাজে, হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, এটাও পরীক্ষায় ফিলাপে দিয়েছে। তাহলে আমাদের আনসার কী হওয়া উচিত বলো? আমাদের আনসার হওয়া উচিত অবশ্যই যে বাই সেন্সে। তো এখানে আমাদের আনসার কী হবে বলো, যে হোয়াট ইজ টাইম বাই ইউর ওয়াচ, এটাও অনেক সময় পরীক্ষা দিয়েছে। তাহলে এখানে আনসার কী হবে? বাই মাই ওয়াচ সেন্সে। ওকে, regret may be expressed by the following interjection। প্রতিবারে একটা করে কোশ্চেন ইন্টারজেকশন থেকে দিচ্ছে, সুতরাং তোমরা এটা খুব ভালো করে পড়ে যেও। দেখো, রিগ্রেট বলছে অ্যালাস, হুশ, ব্রাভো, হুররে, এটা আমরা জানি কি জয় সেন্সে, আনন্দ বা জয় সেন্সে। ব্রাভো হচ্ছে এনকারেজ সেন্সে। হুশ মানে হচ্ছে চুপ করা, সাইলেন্ট সেন্সে, বি কোয়াইট বা সাইলেন্ট, বি সাইলেন্ট সেন্সে। এটা মানে হচ্ছে সরো বা দুঃখ যন্ত্রণা সেন্সে। হাই, যেটা আমরা বাংলায় বলি কি হাই, তাহলে রিগ্রেটটা আনসার কি হলো? অ্যালাস। ওকে, নেক্সট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ইনফিনিটিভ। এই ইনফিনিটিভ মানে কি? টু প্লাস V1, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটাকে আমরা ইনফিনিটিভ বলছি। এখানে দেখো, টু লাভ, টু এড, টু রিড, টু সেভ। এখানে এটা বিভিন্ন পরীক্ষায় অনেকবার দিয়েছে, যে এর মানে কিন্তু এরর, মানে ভুল। টু এর ইজ হিউম্যান, মানে মানুষ মাত্রেই ভুল করে, যে মানুষ মাত্রেই ভুল করে, আমরা একটা কথা বলে থাকি না, টু এর ইজ হিউম্যান, এই টার্মটা মানে হচ্ছে মানুষ মাত্রেই ভুল করে। মনে থাকবে, এটা কিন্তু একদম তোমরা খুব ভালো করে মনে রেখে দেবে বা মুখস্থ করবে, বুঝে মুখস্থ করে। টু প্লাস V1 আছে, তো টু এর ইজ হিউম্যান মানেটাই হচ্ছে মানুষ মাত্রে ভুল করে। ওকে, ওয়ান হু কনসিডার দ্য হ্যাপিনেস অ্যান্ড ওয়েল বিং অফ আদার ফার্স্ট, মানে যে অন্যের সুখ, অন্যের আর কি ভালো চিন্তাভাবনা করে, তাকে আমরা কি বলবো? অল্টুরিস্ট, এথেইস্ট, অ্যালকেমিস্ট, এস্থেট। তো এখানে দেখো আনসার হচ্ছে ফিলান্থ্রপিস্ট বা অল্টুরিস্ট, যে মানুষকে ভালোবাসে, মানুষের সুখ দুঃখের কোথায় আগে ভাবে, তাকে আমরা বলবো, ঠিক আছে, অল্টুরিস্ট। এথেইস্ট, অ্যালকেমিস্ট, এই মানেগুলো তোমরা জানো। তারপরে 20 নম্বর কোশ্চেন আছে, দেখো, অফথ্যালমোলজিস্ট, ঠিক আছে, এখানে অফথ্যালমোলজি থেকে অফথ্যালমোলজিস্ট এসেছে, মানে এই টার্মটাই যুক্ত হচ্ছে চোখের সঙ্গে, তার মানে যে চোখের চিকিৎসা করে, আর তাকে আমরা কি বলি? এই অফথ্যালমোলজিস্ট। তাহলে এখানে আনসার কী হবে? যেমন হার্টের যে চিকিৎসা করে তাকে কার্ডিওলজিস্ট বলা, ঠিক আছে। তো এখানে আনসার হলো, এটা প্রিভিয়াস আগেও পরীক্ষায় দিয়েছে BCS-এ, তো এটা বারবার দিচ্ছে, একটু খেয়াল করে রেখো যেন না ভুল হয়। নেক্সট, সি ওয়াজ রানিং শর্ট অফ টাইম। এখানে দেখো, শর্টের পরে বেশিরভাগ ক্ষেত্রে অফ বসে। এখানে শর্ট অফ মানে কি? শর্টেজ অফ বা ল্যাক অফ, সেন্সে এটা বলা হয়েছে। দেখো, এখানে পাস্ট টেন্সে ওয়াজ রানিং শর্ট, মানে সি ওয়াজ রানিং শর্ট অফ টাইম, তার হাতে
কম সময় ছিল। বাংলা সেন্সে এখানে কিন্তু ছুটছে বা এরকম সেন্স কিছু না, তার হাতে খুব কম সময় ছিল। ঠিক আছে, এই সেন্সে কিন্তু এইটা শর্ট অফ টাইমটাকে বলা হয়েছে। ওকে, নেক্সট, অর্নিথোলজিস্ট আর ডিলস উইথ ইনসেক্টস, বার্ডস, আইজ অ্যান্ড হার্ট। আমরা জানি যে পক্ষী, ঠিক আছে, বিট বা পক্ষী বিশারদ যেটাকে আমরা বলছি, তাকে অর্নিথোলজিস্ট বলা হয়, বার্ডস। তো এখানে তোমরা একটা জিকেতেও পড়ে থাকবে, জিকে কোশ্চেনে, যে সেলিম আলী কিসের সঙ্গে যুক্ত। এটা বিভিন্ন পরীক্ষায়, পুলিশের পরীক্ষায় এসছে সেলিম আলী জি হিসাবে। তখন আমরা বলতাম অর্নিথোলজিস্ট। এই কোশ্চেনের উত্তর হতো অর্নিথোলজিস্ট। তোমার সেলিম আলীর নামটা প্রত্যেকেই অ্যাজ এ জানো যে কি অর্নিথোলজিস্ট, পক্ষী বিদ হিসাবে, পক্ষী বিশারদ হিসাবে। ওকে, নেক্সট, ইনডিফ্যাটিজেবল পার্সন রিমেন্স। এই টার্মটা মানে যে ক্লান্ত হয় না, এরকম সেন্সে কিন্তু ইউজ করা হয়ে থাকে। মানে এমন একটা ব্যক্তি যে কখনোই ক্লান্ত না হয়ে থাকে, তার মানে হচ্ছে আনটায়ার্ড, আনটায়ার্ড, অক্লান্ত। ওকে, আনহ্যাপি, আনসোশ্যাল, এগুলো অসামাজিক, অসুখী। আনরিলেন্টফুল, এই টার্মটা মানে কি, এই আনরিলেন্টফুল মানেটা হচ্ছে ব্রুটাল, প্রাসবিক, ঠিক আছে। আর ব্রুটাল সেন্সে বা পাসফিক এই সেন্সে কিন্তু এই অভদ্র, যেটা সভ্য সমাজ মেনে নেয় না, এরকম সেন্সে কিন্তু এই আনরিলেন্টফুলটাকে ব্যবহার করা হয়ে থাকে। ওকে, নেক্সট, select the correct meaning of the idiom underlined below. He stood in hot water. ইন হট ওয়াটার মানে হচ্ছে ট্রাভেল বা ডিসগ্রেস, এই সেন্সে কিন্তু ব্যবহার হয়ে থাকে। ট্রাভেল বা ডিসগ্রেস মানে হঠাৎ করে সমস্যা হয়ে যায়, ইন হট ওয়াটার। নেক্সট, 25, হবসন চয়েস প্রচুরবার পরীক্ষা দিয়েছে। স্টেট অফ ডাইলেমা না, টেকিং হোয়াট ইজ অ্যাভেলেবেল অর নাথিং অ্যাট অল। আর টিচার্স চয়েস ইকোনমিক্যাল, টেকিং হোয়াট ইজ অ্যাভেলেবেল মানে যেটা আছে সামনে সেটাকেই নেওয়া, আর নাথিং অ্যাট অল আদারওয়াইজ কোনো কিছুই কিন্তু তোমার সামনে আর পাওয়া হবে না। এই বিষয়টাকে না বলা হচ্ছে টেকিং হোয়াট ইজ অ্যাভেলেবেল আর নাথিং অ্যাট অল, এটা হচ্ছে আনসার। থ্যাংক ইউ প্রত্যেককে।